জান, আজকে তোমার আমি এইখানে ডাকছি কেন জানো? আজকে তোমার আমি একটা সারপ্রাইজ দিব। স্যার এই যে আপনাদের কোক। এই দাঁড়াও 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 দাঁড়াও, এই নাও। স্যার বিল তো এখানে না, কাউন্টারে জমা দিতে হবে। আরে এটা তো বিল না, এটা তোমার ট্রিপ। টিপ? তা 500 টাকা? কেন কমে গেল? আরো দিমু? না না স্যার ঠিক আছে। কোক দুইটার দাম হচ্ছে 70 টাকা, টিপস দিল 500 টাকা। না জানি না বাবার কত টাকা আছে। আর আমার বাপ আমার এই বয়সে কাজ করে খাইতে হইতেছে, ওনার বাপের মতো বাপ পাইতে গেল কপাল লাগে। দেখ তুমি না বললা আমারে সারপ্রাইজ দিবা? হ্যাঁ, সারপ্রাইজ দেওয়ার জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসছি। দাঁড়াও, এই যে দেখো আইফোন 15 প্রো ম্যাক্স। ওয়াও, অনেক সুন্দর। আরে এই ফোন তো এখনো মার্কেটে আসে না, তুমি আনলা কিভাবে? আরে আমার বাবার কি টাকা কম আছে নাকি? এইটা আমি তোমার জন্য আগে থেকে অর্ডার করে ও রাখছি। আচ্ছা, ফোনটা আমার অনেক পছন্দ হয়েছে। তেলে যান, শরম পাচ্ছ কেন? যা করার করো। তেলে তুমি চোখ বন্ধ করো আর একটু আগে আসো। আচ্ছা। বুঝলাম না, আমি এত ঘামতাছি কি লিগে? আসলে তুমি বেশি ভয় পাও, একটু তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে যান, এইবার রেডি হও। কি রে, কি হলো এটা আমার লগে? যাইকে বাদ দিই, আমি আমার কামে যাই। বুঝলাম না, আমারে চর মারতাছে কেরা? না বুঝছি, তোমার দ্বারা এগুলো হইব না। এ প্লিজ যান 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 যান, আমার আরেকটা সুযোগ দাও, লাস্ট চান্স। আচ্ছা ঠিক আছে। এই কি হলো তোমার? এই কি হয়েছে তোমার? আব্বা, আপনি এই জায়গায়? আমার বাসায় আমি থাকুম না মানে মাইনসায় থাকবো? বুঝলাম না, আমি এই ফ্লোরে এলাম কেমনে? তোরে 1 ঘন্টা ধরে ডাক পারতেছি, তাও তোর উঠার কোনো খোঁজ খবর নাই। মানতে হবে লাত্তি মারছি, তাও তো উঠোস না। এর লেগেই তো কই আমি চেয়ার থেকে পড়ে গেলাম কেমনে? তাহলে এতক্ষণ আমি স্বপ্ন দেখতেছিলাম। আর বুঝলাম না আমি এই জায়গায় অত ঘামতাছি কেমনে? এর লিগে তেলে এত ঘামতাছি। আব্বা, সকাল সকালে ফ্যান বন্ধ করছে কেরা? আমি বন্ধ করছি। কে কি লিগে বন্ধ করছে? কারেন্ট বিল কি আমার বাপে দিব? না, আমার বাপে দিব। আরে তোর আজকে কলেজ নাই, তুই এই দুপুর পর্যন্ত ঘুম পারতাছস? দুপুর বন্ধ মানে? আব্বা, কেবল না সকাল 6টা বাজে। আর তাছাড়াও আজকে শুক্রবার, শুক্রবারে কি কলেজ থাকে? ও আজকে শুক্রবার না, আমি তো বইলাই গেছিলাম গা। আরে তাড়াতাড়ি উঠ, এই বেলা বন্ধ ঘুম পারবি না। শালার অল্লগে চিল্লাইতে চিল্লাইতে একদিন আমার দুমি বাইরে যাবো গা। আর উঠ, এত বেলা বন্ধ ঘুম পারিস না, তাড়াতাড়ি উঠ। বুঝলাম না, এই সকাল 6টা বাজে হে বেলা দেখে গনে। এই ফোন পায় তাড়াতাড়ি কই যাস? আরে কলেজ যাইতেছি। তুই নেই তো কইলি তোর কলেজ বন্ধ? আরে কলেজ বন্ধ তাই কি? আমার প্রাইভেট আছে না, প্রাইভেট আছে, প্রাইভেটে যাইতেছি। ও কি কয় কিছুই বুঝতাছি না। আর কয় ফ্যান চালু দিতে, এমনি এই মাসে যে কারেন্ট বিল আইছে। আর এইগুলা কি গাম? তরকারিতে লবণ বেশি খাই, এর লেগে শরীর থেকে লবণ বেরাইতাছে। বুঝছি, তরকারিতে লবণ খাওয়া কমাই দিতে হইব। তাইলে আজকে থেকে আর তরকারিতে লবণ দিও না, সমুদ্রের পানি দিয়ে তরকারি রাইন দো। বেশি পাকনামি না কইরা তাড়াতাড়ি প্রাইভেটে যা। বেশি পাকনামি না করে তাড়াতাড়ি প্রাইভেটে যা। আর এডি বলে লবণ, ফ্যান বন্ধ করে রাখছে তা কয় না? কিপটা জানি কোনকার, কিপটা জানি কোনকার। বাসায় জ্বালাই জ্বালাই, এখন আবার স্বপ্নের ভিতরে যায় জ্বালানি শুরু করছে। আর একটু পরে আমার লাত্তিটা মারতো, তেলেই তো আমার কামড়া হয়ে যেত। তাড়াতাড়ি করি, আমার তো মনেই নাই আমার যাইতে হইব। কিরে তুই কি করতাছস? কেন দাঁত ব্রাশ করতাছি? তুই দাঁত ব্রাশ করতাছস ভালো কথা, কিন্তু তুই মাখন দিয়ে দাঁত ব্রাশ করতাছস কে? মাখন করে দাও, এটা তো পেস্ট। পেজ যেহেতু দেখতাছস, তাহলে তো মাখনের মতন বেশি নিছস কে? এতটুকু নিছি তাই বলে বেশি? এতখানি পেজ দিয়ে 1 মাস দাঁত মাজা যাইবো। আর পেস্টের দাম কি আমার বাপে দিব? না, আমার বাপে দিব। চুপ থাক তুই। দেখছো শয়তান কতখানি পেস্ট নিছে। এই ধর কতখানি দিছি, এইটুক দিয়ে 2 দিন দাঁত মাজা পারবি। আর এটা রে শয়তান গনেকার, খালি জিনিস নষ্ট করে। এইটুক দিয়ে নাকি 2 দিন দাঁত মাজা যাইব? এটা তো এমনই হইব না, দাঁতই মাজুম না আমি। কিপটা জানি কোন কার, গোসল করে আইতেছি। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মরিয়া। কিরে তুই টয়লেটে গোসল করতে গেছস না গান গাইতে গেছস? এই তুমি চুপ থাকো, আমার যেমন সে তাই করি। ও বেবি ডল মে সোনে দি, ও বেবি ডল মে সোনে দি। দাঁড়া তোর গান গাও ছুটাইতাছি। তুমি দিও না গো বাসর ঘরের বাতি। কিরে তুই ঝর্ণা ছেড়ে গোসল করতেছস? ঝর্ণা বন্ধ কর। কিরে তুই ঝর্ণা ছেড়ে গোসল করতেছস কে? তাহলে কি ছেড়ে গোসল করুম?
এই যে এই মগে পানি বইরা এক মগ পানিতে গোসল করবি আর শরীরে এগুলা কি মাখছস কেন তুমি চোখ দিয়ে দেখতেছো না কি মাখছি? চোখ দিয়ে তো দেখতেই আছি মনে হইতাছে খালি সাবান দিয়ে গোসল করতাছস তাহলে কি দিয়ে গোসল করুম? কি দিয়ে গোসল করবি না সাবান দে ওই হাত পাত এই নে সাবান আর এই ধর মগ এই মগ বইরে গোসল করবি ঝর্ণা ছাড়বি না তাই বলে এইটুকু সাবান দিয়ে কি গোসল হইব? কি কইলি এইটুকু সাবান দিয়ে 1 মাস গোসল করা যাইবো আর সাবানের বিল কি আমার বাপে দিব না, আমার বাপে দিব। তাড়াতাড়ি গোসল কর শয়তান কোথাকার খালি অপচয় করে এইটুকু সাবান দিয়ে বলে গোসল হয় আর এই মগ দিয়ে বইরে বইরে কি গোসল করা যায়? দুধ আমি গোসলই করুম না। কিপটা জানি কোনকার, এরকম বাপ তো আমি কোনো জায়গাও দেখি নাই। এই তো খালি কিপটা না, কিপটারও বড় বাপ। গোসলটাও করা পারলাম না ঠিক মতো। চালার কিপটা বাপ জানি কোনকার, এরকম বাপ যাতে কারোই না থাকে। আব্বা, তোমার আমি কইছি যে আমার রুমে এরকম একটা ওয়ার্ডরোব কিনে দিবার। দেখো দিন ধরে আমার প্যান কেটে কি করছে। কি তুই এই অটোপের দাম জানোস? এই একটা কিনবার যে আমার এক বেলা করে ভাত কম খাইতে হইছে। আমি এত কিছু জানি না। আমি এখন এই সিরা প্যান পরে কলেজ যাবো, তুমি আমার নতুন প্যান কিনে দাও। তুই নতুন প্যানের দাম জানোস? আর এইটুকু সিরা প্যান পরে গেলে কিছুই হইব না। এইটুকু সিরা দেও দিয়ে এনে আমার পুরো হাত বেড়ে যেতেছে। আমি এত কিছু জানি না, আমার নতুন প্যানই লাগবো। তোর নতুন প্যান লাগবে, তোর নতুন প্যানের দাম কি আমার বাপে দিব? না, আমার বাপে দিব। এত কিছু আমি জানি না। এই প্যান পরে আমি কলেজ যাই পারুম না, আমার নতুন প্যানই লাগবো। দেখি তো কতটুকু ছিড়ছে, সামান্য এইটুকু ছিড়ছে। আচ্ছা দাঁড়া, আমি ব্যবস্থা করে দিতাছি। দেখ এখন কত সুন্দর দেখা গেতাছে। নতুন প্যান চাইছি, নতুন প্যান না দিয়ে ওই চিরা প্যান্টে তালি মেরে দিছে। তুমি তো খালি কিপটা না, কিপটারও বড় আব্বা। তোমার মতো বাপ যাতে কারোই না জুটে। কিরে কথা কস না কে? ও বুঝছি, তোর প্যানটা এত পছন্দ হয়েছে, এর লিগে তোর মুখ দিয়ে কথাই আইতাছে না। কিরে এত সুন্দর করে তালি মেরে দিলাম, তাও পছন্দ হলো না। ফোনটা বন্ধ হয়ে গেল কে? আব্বা কলেজ যামু। কলেজ যাবি যা। তা ভাড়া দাও। কি তোর না 2 দিন আগে 30 টাকা ভাড়া দিলাম? 2 দিন আগে ওই 30 টাকা ভাড়া দিস, আরো 20 দিন আগে। কি তুই 20 দিনে 30 টাকা খরচ করে ফেলাইছস? তুই জানি অনেক বেশি টাকা খরচ করতাছস। আমাকে সময় আমরা 30 টাকা দিয়া 60 দিন চলতাম। ওইছে, এত বয়ান দেওয়া লাগবো না। কলেজ যেতে দেরি হইতেছে, তাড়াতাড়ি ভাড়া দাও। যাক তোরা আবার 30 টাকা দিতাছি। যদি খালি এবার 30 দিনে আগে শেষ হয়, বুঝিস তোর খবর আছে। এই নে। বুঝলাম না, এটা কি দিলা? ভিক্ষা দিলা নাকি আমারে? হাত পাইতে নিতাছস, ভিক্ষাই তো দিতাছি। কাম কাজ তো করস না, খালি বসে বসে খাস বাপের হোটেলে। কি রে টাকাগুলা কি ভাঙ্গা ফেলাবি নাকি? যাস না কে কলেজে? শালারে এখন এই বাংটিটাই আমি কই খরচ করুম? আবার কয় এই 30 টাকা নাকি 30 দিন খরচ করবা। দুধ বুঝলাম না মোবাইলটার আবার কি হইলো, বারবার বন্ধ হয়ে যাইতেছে গা। বুঝছি ব্যাটারিটা মনে হয় নষ্ট হয়ে গেছে গা, তাড়াতাড়ি পাল্টাই ফেলার লাগবে। তোমার আসতে তো দেরি হলো কেন? আসলে জান, রিক্সা দিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে। চুপ থাকো, আমি মিথ্যা কথা বলতে হইব না। আজকেও নিশ্চিত তুমি হাইটা হাইটা আসছো, কিপটা কোথাকার। না জান, বিশ্বাস করো, আজকে আমি রিক্সা দিয়ে ওই আইছি। যে থাক, আর মিথ্যা কথা বলতে হইব না। জান, তোমার লিগে আমি বুট নিয়ে আইছি, তোমার ফেভারিট। কি হইলো জান, তোমার ফেভারিট তো বুট। একদিন বলছিলাম বুট আমার ফেভারিট, তাই তুমি এখন প্রতিদিন বুট নিয়ে আসো। আর কোনোদিন তো রেস্টুরেন্টে নিয়ে কোনো ভালো কিছু খাওয়াইতে পারলো না, কিপটা কোথাকার। না জান, রাগ করো না জান। আর এটা কি প্যান্ট পরছো? তোমার একদম ফকিরের মতো লাগতাছে। আরে না জান, এখন তো এইটাই স্টাইল। আবার 10 টাকা ভিক্ষা দেন। তোমার স্টাইল এসে দেখো, ওর স্টাইলই ভালো লাগতাছে। আপা এবারে পছন্দ করতেছে। আবার 10 টাকা ভিক্ষা দেন। কি ব্যাপার তাকিয়ে আছো কে? ভিক্ষা দাও না কেন? নাকি ভিক্ষা দেওয়ার টাকা নাই পকেটে? কি ভাই এটা কি দিলেন? কেন ভিক্ষা দিলাম? সত্যি করে কোন দিবে? আপনি কোন রে বহেন? কোন রে বই মানে? মানে ভিক্ষা করতে কোন রে বহেন? করে দিয়ে কি আমার ভিক্ষুক মনে হয়? পোশাক আশাক থেকে একটু মনে করছিলাম, কিন্তু এই কয়েন থেকে একদম শিওর হলাম আপনি ভিক্ষা করেন। আর ভাই আপনি সত্যি করে কোন যাবে? আপনি কোন রে ভিক্ষা করতে বলেন? যে রে ভিক্ষা করতে বলে এত সুন্দর গার্লফ্রেন্ড পাওয়া যায়? কি করলি তুই এটা? দুরুমি আপনি দুইটি রাখেন। আর আপা আমি কিন্তু সিঙ্গেল আছি, ওর লগে লাইন কাট হয়ে গেলে আমার লগে আইন, ওর থেকে ভালো রাখতে পারবো। হালার বলা গেলি আনতে। তাকিয়ে আছো কেন? ফকির তো ঠিকই বলছে, এসব কয়েনে যদি আমার সাথে দেখা করতে আসো তাহলে তোমার সাথে ব্রেকআপ। কি কও জান? কি কই মানে? কালকে কি তুমি জানো? কেন কালকে সোমবার? আরে কালকে কয় তারিখ তুমি জানো? 17 তারিখ। কাল 17 তারিখ কিন্তু আমার বার্থডে। কালকে আমার বার্থডের দিন। ওই দিন যদি তুমি আমাকে 15 Pro Max গিফট না দাও তাহলে সেদিন তোমার সাথে ব্রেকআপ। কিপটা কোথাকার? বাপের আছে 5 তলা বিল্ডিং, পোলা আছে হার কিপটা। থাকো তুমি, আর গিফটের ব্যবস্থা করো। জান, যাও না জান। ভাই লাইন কি ক্লিয়ার হয়ে গেছে? কি রে তুই এখনো যাস নাই? জামু কেমনে? এখনো তো করলেন না কোন রে ভিক্ষা করেন। হালার পু দাঁড়া, তোরে দেখাইতেছি যে আমি কোন রে ভিক্ষা করি। হালার বলা দাঁড়া, তুই দাঁড়া। কি রে মামা, তুই 15 Pro Max কিনলি কেমনে? এটা তো বাইরে তো এখন 1 মাস বাকি আছে। আরে বেটা আমার বাবার কি কম টাকা নাকি? আগে ইনপুট করে রেখে দিস। দেখছো শালার বসালাম কয় নাই। ওই তাড়াতাড়ি অর্ডার দে। ওই এক কালার কিন্তু দিস না, অন্য কালার দে। তুই আর কথা কইস না, তুই এবার কথা কইলে মার খাবি দেখিস। চুপ থাক।
শালা আমি বলে হার কিপটা, আমার বাপে আমার টাকা না দিলে আমি কি করুম? আমার কি দোষ? ওই ওই ওটা আবির না? হ্যাঁ ওই আবির, ওই এদিকে আয়। আরে বেটা তাড়াতাড়ি এদিকে আয়। কি রে তোর ড্রেসের এই অবস্থা একবারে ফকিরের মতো লাগতাছে। আরে বেটা তুই জানোস তোর বাবা কিপটা, ও ফকিরের মতো থাকবো না, কেমনে থাকবো? হ বন্ধু ভালো কথা কইছিস। দেখ আমাকে বাপে রিক্সা চালায় কিন্তু আমাকে অবস্থা দেখ, আর ওর বাপের 5 তলা বিল্ডিং আছে, ওর অবস্থাটা দেখ। এই ভালো কথা, আজকে না শুক্রবার, আজকে তুই কই গেছিলি? কলেজে গেছিলাম। কি রে হালার বলা, শুক্রবার তুই কলেজে যাস কে লিগা? আরে না মানে কলেজে প্রাইভেট পড়তে গেছিলাম। হ্যাঁ ঠিক আছে, এই বুঝটা তুই তোর বাপের ঠিক দিয়ে পারবি কিন্তু আমাকে করে দিয়ে পারবি না। সত্য কথা কই গেছিলি? আরে বন্ধু ও গেছিল সাথীর লগে দেখা করবার লিগা। কিরে কষ্ট কে? হওয়ার কাছে গেছিলাম। আর কি কইছ 5 টাকার বুট? বুঝি না মামা, এই কিপটা বললো সাথে প্রেম করে কি লেগে? আরে মামা বুঝবে কেমনে? সাথী তোর লগে প্রেম করে না, ওর তো সব কাম করে না, ও হলো সাথীর কামলা। কামলা কামলা। কিরে মামা তোরা এনে বয়ে রইছস কে? তোকে কোনো কাম নাই? আরে বেটা আমরা দেখো সব থেকে ইম্পর্টেন্ট একটা কাম করতেছি। কি? আমরা সবাই আইফোন 15 প্রো ম্যাক্স অর্ডার দিতেছি। 15 প্রো ম্যাক্স তো এখনো বাইরে হয় নাই, আরো 1 মাস পর বেরিয়েবো। এই বেটা আমরা কি তোর মতো তোর বাপের এদের ভয় পায় নাকি? আর আমাকে বাপের কাছে আমাকে টাকা চাওয়া লাগে না, এই ক্ষমা দেখলে এমনি টাকা দিয়ে দেয়। আচ্ছা যাই হোক, তাহলে তোরা থাক, আমি বাসায় যাই গে। হ যা যাই বাপের লোকে কামলা। ওই খারা। কি রে মামা তুই আবার ওরা দাঁড় করে লিখে? আরে ওর পকেটে কি জান ঝুনঝুন করে বলিস, ওর তুই চেক করে দেখ ওর পকেটে কি। তাই তো আমিও তো শুনলাম, ল দেখি। এই তোর পকেটে কি আছে বাইর কর। না না না, আমার পকেটে কিছুই নাই। হালার পো বাইর করবি নাকি সামনে যেরকম দুটো সিল আছে পিছনে ওরকম দুটো বানাই দিব? না না না, তারা বাইর করতেছি। দেখছোস মামা হালা আজকে কলেজে দেয় নাই, শুক্রবার তো এলাকে সকাল সকাল বিক্রি করতে গেছে, কিন্তু দেখ ওর ক্ষমা দেহে বেশি টাকাও দেয় নাই। শোন তোর একটা টিপ দেই, শুক্রবার মসজিদের সামনে যাবি তাহলে আর বেশি টাকা পাবি। ওই দে আমার কয়েন দে দে। হালার পো হালা মামা, ওর বাপে এত বড় লোক তাও বিক্রি করতেছে, তাহলে ওর বাপে না জানি কি করতেছে। হ্যাঁ ঠিক কইছ। ওই বন্ধু, এত কেদা বাজারে বন্ধু! শান্তি মতন বাজার করা ভালো ওই বন্ধু, কই গেছিলে? এতক্ষণ ডাক্তারজি শুনো না? বাজারে গেছিলাম বাজার করতে। বাজার করতে গেছিলাম, ভালো কথা। তোমার জুতায় নাকি? আরে বন্ধু আর কইও না, বাজারে এত পরিমাণ কেদা, এর লেগে জুতা এই জায়গায় রাখছি। কেদা আছে, ভালো কথা। কেদার থেকে বাচ্চার লেগে তোমার জুতা পাই দেয়। আরে ওটা আমিও জানি, জুতাটা নতুন কিনছি তো এর লেগে পরি নাই। এই জুতা নতুন? আচ্ছা এই জুতা কই থেকে কিনছো? হাজি মার্কেট থেকে। হাজি মার্কেট? হাজি মার্কেট আবার কোনে? আরে নিউ মার্কেটের পিছনে। নিউ মার্কেটের পিছনে? আগে পরে তো কোনোদিন শুনি নাই। আচ্ছা কত টাকা কিনছো সেই জুতা? আমারও তো সঠিকভাবে মনে হইতাছে না কতটা জানি কিনলাম। এলএস পিতা হরেক মাল পুরান পুরান জুতা দিয়ে আমার কাছ থেকে বিস্কুট চানাচুর নিয়ে যান। এলএস পিতা হরেক মাল পুরান পুরান জুতা দিয়ে। এই বাইস্তা দাঁড়াও, এটা কি বেচতাছো? বেচতাছি না কাকা, আমি পুরান জুতা নিয়ে পোলাবানকে বিস্কুট চানাচুর দেই। আচ্ছা নামাও তো দেখি। দেখি তো কি বেচো। এই জুতাটি তো দেখতে ভালোই আছে। বাইস্তা জুতাটি তো ভালোই আছে, আমার কাছে বেচো। না কাকা আমি জুতা বেশি না, জুতা নেই। আরে জুতা তো অনেক নিছো, এই জুতাটি আমার ভালো লাগছে, এই জুতাটি আমার কাছে বেচো। আপনার ভালো লাগছে না? নেন 100 টাকা দেন। এই পুরান জুতা 100 টাকা নিমু, 50 টাকা রাখো। না কাকা 50 টাকা নিলে লস হয়ে এত যায়। কথা কয় না, এই ধরো তুমি 50 টাকা রাখো। দেখতে তো বড় লোকের মতোই মনে হয়, এই জুতা কি 50 টাকা নেয়? চেক আমার ভালোই হইলো। এলএস পিতা হরেক মাল পুরান পুরান জিনিস দিয়ে আমার কাছ থেকে বিস্কুট চানাচুর। ওইসে থাক, তোরা ভাবতেও মানে এলো তোর জুতা। আর তুই এই জুতা কই থেকে কিনছস আমি ভালো করে বুঝছি। বাজারে গেছিলি, বাজারে কি অবস্থা? আর বন্ধু কইস না, বাজারে সব জিনিসের দাম বেশি। তোরা দাম দেখিব, তুই বাজারে পচা জিনিস কিনস কম দাম দিয়ে। এই তুই থাক, তোর কামে তুই যা। সকাল সকাল আমার মাথা খাইতে আইছে। ওর মতো কিপটা আমি জীবনে কোনোদিন দেখি নাই। ওর বাচ্চা টাকা আমি বাড়া, ওই আমার থেকে পচা জিনিস খায়। না জানি ও পোলারে কি কি খাওয়ায়, জম্বের হার কিপটা হালায়। মামা 1 কাপ চা দিয়েন। এ মামা মাফ করে দিই, সকাল সকাল কেবল দোকানটা খুললাম, এখনো বই নয় না, যাও অন্য জায়গায় যাও। আরে মামা কি কও উল্টা পাল্টা? আমি আবির। আবির কি অবস্থা? তুমি এরকম বেশ ধরছো কি লেগে? একবারে ফকিনি ফকিনি লাগতেছে, তোমার থেকে তো আমার কর্মচারী বেশি ভালো আছে। আরে মামা এত বেসাল না পাইরে চা দেন তো। এই লো বাইস্তা। এই নেন মামা বিল নেন। বাইস্তা এটা কি দিলা? কেন কয়েন দিলাম? তোমার তো প্রথমে ফকির ভাবছিলাম, কিন্তু এই কয়েনটা দিয়ে তো তুমি প্রমাণও করে দিলা। শোনো বাইস্তা একটা কথা কই, এই যে নেশা পানি করার লেগে ভিক্ষা করে এটা ভালো না, বুঝছো? ছাইড়ে দাও। আর তোমার বাপে তো টাকা পয়সা কম নাই, তারপরে তুমি এই সমস্ত কাম করো কি লিগে? তোমার বাপের মান সম্মানটা যাবে কই? ভাবতে একবার তুমি। পোলাপানা একবারে দিন দিন নষ্ট হয়ে যাবেন, সে কাম কর। আই ফকির, এই রাস্তাতে দিকে করতে বাসায় কি?
আরে আমি আবির। আরে ছোট সাহেব আপনার এই অবস্থাকে দেখতে তো একদম ফকিরের মতো লাগতেছে। একদম চুপ থাকো, বেশি কথা কইবে না। আর তুমি ফোন চালাইতেছো কি লিগে? সরি স্যার। বেয়াদব কোথাকার। মালিকের পোলা, তোর সাথে তো আমার পোলাই পোষপাশে থাকে। আচ্ছা একটা জিনিস আমি বুঝলাম না, এইটা আমি তোরে দিয়ে গেছি মাসের 1 তারিখে, আজকে মাসের 27 তারিখ, তারপরে এতখানি থাকি কিভাবে? আমি কেমনে ঘুম? আমি তো নিয়মিতই নিছি, না ফুরাইলে আমি কি করুম? নিয়মিত নিয়েছিস? কয় বেলা নিয়েছিলি তুই? কয় বেলা জানি নিতে কইছিলি? আমি এটা তোকে 3 বেলা নিতে বলেছিলাম। আরে আমি তো মনে করছি তুই আধা বেলা নিতে কইছস। এই ফকির, কিপটার করে কিপটা আধা বেলা কে কোনোদিন ওষুধ নাই? আরে আবির, কি অবস্থা তোমার? আর দিনকাল কেমন চলে? দেখা বুঝতেছেন না কেমন চলে? পুরা ভিক্ষুকের মতো চলতেছে। আর আঙ্কেল, হঠাৎ করে আপনি আজকে এই বাসায়? আরে তোমার আব্বুর শরীরটা তো বেশি একটা ভালো না, এই জন্য একটু চেক আপ করতে আসলাম। এরও নাকি শরীর খারাপ? আঙ্কেল শুনেন, আপনার একটা কথা কই, হেরে যদি আজরাইল মারতে হয়, হে আজরাইলের কাছ থেকে সময় কিপটামি করে রেয়া দিব। এত সহজে মরবো না, বুঝেন নাই? এইটাও নাকি বিশ্বাস করা লাগে হে অসুস্থ। আচ্ছা তুই কি তো শরীর খারাপের বিষয় তোর ছেলেকে কিছু বলিস নেই? ওই ওরে কি কমু? ওই লো পোলাপান মানুষ, আর আমার কিছু হইব না। দেখ না আমি পুরোপুরি স্ট্রং আছি। হ্যাঁ স্ট্রং আছিস, স্ট্রং এ থাকিস। আজকে তোকে দেখে গেলাম, 15 দিন পর আবার আসবো, তখন যে নেটা আমি ভরা না পাই। আরে চিন্তা করিস না, 15 দিন পরে তুই এটাই পাবি না। হ্যাঁ দেখবো কেমন না পাই। ও হ্যাঁ, সন্ধে হয়ে যাচ্ছে, আমি তাহলে আজকে যাই। আচ্ছা যা, আর আমার না তো চিন্তা করিস না। ঠিক মতো যেন ঔষধ খাওয়া হয়। আচ্ছা যা, তুই খামুনি যা, খালি খালি চিন্তা করে। আমি পুরোপুরি স্ট্রং আছি। আব্বা, রাত্রে কি রান্না করছেন? ওই জন্য খাবার রাখা আছে। ও আচ্ছা। আব্বা, আপনার আমি একদিন কইছি যে গোড়া মাছ রানতে, একদম বাসি পচা গন্ধ কইতেছে, তাও আপনি আজকে এই গোড়া মাছ রানছেন। আর এইটুকু বাড়িতে খাবার দিচ্ছেন, এইটুকু খাবার দিয়ে কি আমার হয়? মানুষ তো কুত্তার এবার থেকে বড় বাটিতে খাবার দেয়। এক বাটি বইরে ধরে খাবার দিছি, তাও তো হয় না। না বেশি খাইলে তুই 2 দিন পর ফুটে যাবি। আমি ফুইতে যাবো না। আমার এই কথাটা কর আগে আপনি আপনার বুড়ির দিকে একটু তাকান, তারপরে এই কথাটা কন। এইটাও নাকি বলে বেশি বুড়ি? যা রাখছি খাইলে খা, নইলে ঘুমা। এই এক বাটি খাবার খাইলে নাকি আমি ফাইটে যামু? আর কি কিপটের কিপটে, বাড়িটাও কিনছে ছোট, যাতে খাবার কম আটে। কি আর করার, এটাই খাইতে হইব। আব্বা, একটা কথা কই। ফ্যান চালু দেওয়ার কথা কওয়া সারা সব ক। আর এইটাই তো কমু, এই গরমে কি ঘুমান যায়? এসি চালু দিছি, তাও তো হয় না। না এসি? আমার রুমে আবার এসি কোন থেকে এলো? কাটা ঘুরাই দেখ কোনে। এইটা বলে এসি? আব্বা, আমার একটা জিনিস লাগবো। কি লাগবো? আমার একটা ফোন লাগবো, আইফোন 15 প্রো ম্যাক্স। দাম কত এর? এই 2.5 লাখ টাকা। কি হইলো আব্বা, কথা কও না কে? এ আব্বা, কি হইলো? সব কথাই শুনলো, এখন আইফোনের দামটা হই না, তারপরে ঘুমাই গেছে। যাক, আব্বা যেহেতু ঘুমাই গেছে, তাহলে অল্প পরে ফ্যানটা ছাইড়ে দেই, তাহলে আব্বা বুঝবো না। কান একবার ফাটাই ফেলাম থাপ্পড় দিয়ে, ঘুমা। শালার কিপটা এখনকার। যখন আইফোনের দাম কইলাম তখন ঘুমাই গেছে, এখন ফ্যান ছাড়ার কথা কইছি, এখন সবই শুনে। কিপটা জানি কোনকার। আব্বা, আমার সকাল সকাল একটু ডাক দিয়ে, আমার আবার একটা কাম আছে। আচ্ছা বুঝলাম না বেটা, এটা কি হইলো? বারবার ফোনটা বন্ধ হয়ে যায় কে? আব্বা, আপনার আমি কালকে রাত্রে কইলাম যে আমার সকাল সকাল ডাক দিতে, আমার একটা কাম আছে। 10টা বেজে গেছে, এখনো আমার ডাক দেন নাই। তুই ঘুমাইছিলি কোনে? কেন, বিছানায়? আর এখন আসছ কই? ফ্লোরে। তাই তো, আমি ফ্লোরে এলাম কেমনে? তোরে সকালবেলা থেকে ওই জায়গা থেকে লাইতে লাইতে এই জায়গায় আনছি, তাও তুই উঠোস নাই। ওই দাঁড়া। কি হলো? কই যাস? আমার একটা কাম আছে। এই দাঁড়া, আমার একটা কাজ করে দে। এই যে আমার মোবাইলে ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 100 টাকা দিয়ে আমার লিগে একটা মোবাইলে ব্যাটারি কিনে নিয়ে আইস। আচ্ছা ঠিক আছে, নিয়ামনি। না আজকে আসতে তো দেরি করতেছি। আরে জান, কই যাও তুমি? তোমার আসতে তো দেরি হলো কেন, তাই বাসায় যাইতেছি। আরে না না, বসো বসো বসো। জান, এই যে তোমার লিগে বুট নিয়ে আইছি। প্রতিদিন এই 5 টাকার বুট নিয়ে আসো? না জান, আজকে 10 টাকার আনছি। এগুলা বাদ দাও, তোমার যে বলছিলাম জন্মদিনে গিফট আনার জন্য, গিফট কই আমার? জান, ওইটা তো আনতে পারি নাই। আব্বার কাছে টাকা চাইছিলাম, আব্বা তো কোনো টাকা দেয় কি নাই। তুমি গিফট আনো নাই? তোমার সাথে ব্রেকআপ। এই নেন আইফোন 15 প্রো ম্যাক্স আপনার জন্য। দেখ, তোর থেকে ফকিরি ভালো আছে, আর তোর সাথে ব্রেকআপ। আজকে থেকে আমি এই ফকিরের সাথে প্রেম করব। জান চলো জায়গা। জান, এনে বসে আর কি করবি? আমার জায়গাটা খালি আছে, এনে বসে বসে ভিক্ষা করগা। বুঝলাম না, এই ফকিরের কাছে আইফোন কেনার টাকাই লো কই থেকে? আইফোন কেমনে কিনছি? এই দেখ। জান, আসো আমরা সেলফি তুলি। শালার, তেলে এই ব্যাপার। দুধ,
আজকাল তো দেখি নারী আটকে যাইতেছে আইফোনে। জোস বাইক তো। আরে শালার, আজকে আমি এই রাস্তা দিয়ে এলাম দুধ, আর প্রত্যেক দিন ওকে এই জায়গায় আড্ডা দেওয়া লাগে না? যদি আজকে আমার দেখে তাহলে তো আমার সেই পছানি দিব, আমি এর মধ্যে যাই গিয়া। কিরে ওটা আবির না? দেখ দেখ আমাকে ভাই পলে যাইতেছে। ওই তুই এইদিকে আয়, নালে কিন্তু তোর খবর আছে। দেখ, তোর আজকে আমার লগে শয়তানি করিস না, আজকে আমার মন মেজাজ ভালো নাই। মন মেজাজ ভালো নাই? তোর মনের আবার কি হইলো? ও বুঝছি, কালকে ভিক্ষা করে যে করে পয়েন্ট পাইছিল আজকে তাও পাস নাই না? কি রে রাতে এটা কি রে? দে হালা মামা, এটার মধ্যে বুট, এর মানে বুঝছোস? এর মানে ওর গার্লফ্রেন্ড বুট খায় নাই। এর মানে আর বেকা হইছে। ওইসে থাক, আর এত মন খারাপ করা লাগবো না, তোর গার্লফ্রেন্ড এতদিন টিকছে এইটাই বেশি। কিরে মামা, গাড়িটা কার? গাড়িটা তো সেই সুন্দর হইছে। হাত ছড়া, হাত দিবি না গাড়িতে। এই বাইক ওর বাপে কিনে দিতে, আজকে সন্ধ্যাবেলা আমি একটা কিনবার যাবো। আর তুই তুই এই সমস্ত বাইক কিনা তো দূরের কথা, স্বপ্নে দেওয়া পারবি না, কারণ তোর বাপে হলো কিপটা। আর আজকে যদি তোর এরকম একটা বাইক থাকতো তাহলে তুই তোর গার্লফ্রেন্ডে ঘুরা পাচ্ছে আর তোর ব্রেকআপ হইতো না। আর দেখ আজকে তোর বাইকও নাই, আর লেগে তোর গার্লফ্রেন্ডও নাই। পয়সা বেরেন থেকে ফকির নিয়ে জানি কোনকার শালার, ওর বাপের এত টাকা পয়সা তারপরে আয় কি করে? দাঁড়া এদিকে আয়। ওই কি লাভাটা কি করে? আর বুট দে। ওহো, ভুলে তো গেছিলাম, এই সমস্ত খাবার তো আবার আমরা খাই না। এই ধর তো 10 টাকার বুট, এই সমস্ত বাল আমরা খাই না। যা বাইরে থেকে ফকির নিয়ে জানি কোনকার। আর বাপে এত বড় লোক, ও এত কিপটা কে? খালি টাকা থাকলে হয় না, আর ওর বাপের 5 তলা বিল্ডিং আছে, তারপরে ভিক্ষার স্বভাব জানা। আর আমাকে বাবাকে দেখ, ক্ষমা দেখলে আমাকে টাকা দিয়ে দেয়, আর হয়তো ওর বাপের দেয় এখনো ভয় পায়। আলা বকিননি। ওই ঘুরবা যাবি কোনে হেঁটে ক। কিরে আমার ব্যাটারি কই? কি এর ব্যাটারি? তোরা তো সকালবেলা 100 টাকা দিলাম আমার মোবাইলের ব্যাটারি কেনার লিগে, আমার ব্যাটারি কই? ও ওইটা মনে নাই। কি তোর ব্যাটারি আনতে মনে নাই? তোর সারাদিন বাইরে টুটু করে ঘুরতে মন থাকে, বাসায় এসে 3 বেলা খাওয়ার কথা মনে থাকে, তোর ব্যাটারি আনার কথা মনে নাই না? অকর্ম জানি কোনকার, সারাদিন খালি খাস আর ঘুমাস। আর তোর মতন পোলাতে আমার কোনো কামই হয় না, তোর মতন পোলা থাকার থেকে না থাকাই ভালো। কি আমার মতো বলা থাকার থেকে না থাকা ভালো? তোমার মতো বাপ থাকার থেকে না থাকা ভালো? এত মানুষ মরে, তুমি মরা পারো না? তোমার লেগে সমাজে মুখ দেয়া পারি না? আমার বন্ধু বান্ধব আমার সবসময় অপমান করে। চার দোকানে গেলেও সবাই গেলে কিপটা কিপটা। তোমার এত কিছু থাকার পরে তুমি গেলে কিপটামি করো। আর আমার বন্ধুর বাপে গো কি আছে? কিছুই নাই। তা ওরা কত ভালো মতো চলে, বাইক আইফোন সবকিছু আছে। আর আমার কি আছে? কিছুই নাই। তাহলে তো তোমার মতো বাপ থাকার থেকে না থাকাই ভালো। তুমি মরে যেতে পারো না, তাহলেই তো আমার ভালো হয়। থাকবোই না, আমি এই বাসায় গেলাম গা। মামা, 1 কাপ চা দেন। চা খাবি? টাকা আছে? আরে আমার কাছে টাকা আছে, চা দেন। ভাই তাহলে একটা লটারি কিনেন। আরে না, লটারি কেনার টাকা আমার কাছে নাই। আরে ভাই আপনি দেখতে তো বড় লোকে বলা মনে হয়, আপনি কোন টাকা নাই, লন একটা লটারি। শালা সারাদিন সবাই খালি ফকির ফকির কয়, আর ও এখন লটারি বিক্রি করার লিগে আমার বড় লোকের পোলা কইতাছে। আরে মিয়া কি ভাবতেছেন, লন না একটা টিকিট, ভাগ্য পরীক্ষা করেন। না, আমার এত ভাগ্য পরীক্ষা করা লাগবে না। ভাগ্য পরীক্ষা করার মতো আমার কাছে টাকা নাই। আরে টাকা আছে দেন, পকেট লারা সারা দিয়ে আরে দেন। কইতাছি যে আমার কাছে কোনো টাকা নাই। এই যে আমার মোবাইলের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 100 টাকা দিয়ে আমার লিগে একটা মোবাইলের ব্যাটারি কিনে নিয়ে আইস। লটারির দাম কত? 100 টাকা। দেন আমার একটা টিকিট। পাই যাবেন। হুদাই 100 টাকা নষ্ট করলাম। আমার এত ভাগ্য নাই যে আমি লটারি পাবো। হুদাই টাকা নষ্ট। হ্যালো, আবির কোথায় আছো তুমি? তোমার বাবা তো মারা গেছে। কি? আরে ভাই, আমার তো লটারি লেগে গেছে। আরে মিয়া কি কল, লটারি তো আমি ড্রই দিলাম না। আরে মেয়ের রাহেন, আপনার লটারি, এই লটারি আমার লাগবে না। আমার বাপে মারা গেছে, এর থেকে বড় লটারি আমার কি আছে? ইয়ে, আমার বাপে মারা গেছে, আমি লটারি পেয়ে গেছি। ইয়ো ইয়েস, তাড়াতাড়ি যাই। হালার কি মাথার সমস্যা আছে নাকি? আমিও তো তাই কই, বাপ মরলে মানুষে কান দেয়, আরে তো নাচতে নাচতে গেল গা। বাপের সুখে মনে হয় পোলাটা পাগল হয়ে গেছে। আবির বাবা তুমি আসছো? বাবা তুমি কান্নাকাটি করো না, মন খারাপ করো না, যে যাওয়ার দিন শেষে চলেই যাবে। দেরি না করে চলো, তোমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করি। থাক বাবা, তুমি আর কান্নাকাটি করো না, নিজের খেয়াল রেখো, ভালো থেকো। তুমি থাকো, আমার একটু কাজ আছে, আমি যাই। আপনারা কি ভাবছিলেন আমি মন খারাপ করুম? আরে না, আজকে থেকে তো আমি আর পুরা স্বাধীন। এখন থেকে খালি আমি পার্টি করুম। হ্যালো বন্ধু, আরে কই তোরা তাড়াতাড়ি আজকে আমার বাসায় পর। আজকে আমার বাসায় পার্টি হইব, পার্টি। তাড়াতাড়ি পর। আইফোন, পিসি, জেবিএল, ইয়েস, আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেছে। কিন্তু ওরা এখন আইতাছে না কিল লিগে। মামা আয়া পড়ছি, একবারে লগে করে কি লই। ইয়েস মামা, পার্টি হইব, পার্টি। ইয়ে
মামা তালে তালে ঝাঁকুনি হবে। এই মামা একটু দাঁড়া, তোরা নাচতে থাক, আমি একটু যাইতেছি। কলসি ফুটা কইরা তারা আমার পানি অবস্থায় করতে না করতো না, এইবার দেখ কেরা আটকাইবো আমারে, কেরা বেশ তারা তরে আমারে মেবে মেবে দিত, তাই না? এবার দেখ ভাইরো ভাইরো নষ্ট, সব নষ্ট, সব অবশ্যই করুম আজকে। পানি পর 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 দিছি পর নষ্ট। জন্না জন্য ছেড়ে দিব, জন্য সারবার আমার না করছিল সাবান না, তারা তোরে আজকে শেষ দিয়ে দিব, আজকে তোরে শেষ দিয়ে দিব, সাবান আমারে মেপে দিত। মামা আজকে মাল খেয়ে টাল হবো। আর মামা স্বপ্নে আজকে খালি দোয়া উড়াবো। মামা নাচতে নাচতে প্যান্ট খুলে ফেলবো রে মামা। মামা খাবো না নাচবো কিছু বুঝতেছি না। আরে মামার কাছে দেখ খালি নোট আর নোট। কলসি ফুটা কইরা দিব, পানি পড়বো বাইয়া রে, ফুটা কইরা দিব, টাপ 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 টাপ। মামা বুঝছস, প্রতিদিন যদি এমন পার্টি পাইতাম তাহলে এবার আমাকে প্রতিদিনই ঈদ হইতো। আরে এখন থেকে তো আমগো 12 মাস ঈদ। হার গিফটে মরছে, আমারে পুরা স্বাধীন করে থুয়ে গেছে রে। এখন থেকে আমগো 12 মাসই পুরা ঈদ। আর এই টাকার লিগে সবাই আমার অপমান করছে না, এই টাকা এখন খালি আমি উড়ামো আর উড়ামো। এই কি অবস্থা সবার? আবির আবির ওই কেরা রে? ডাক্তার আঙ্কেল, ওই আবির, ওই আবির, ওই ওরে আবির, হর, আমার গিফটে বাপ মরছে, আমারে ঘুমাবের দে। ওই আবির, ডাক্তার আঙ্কেল আইছে, ডাক্তার। আঙ্কেল আপনি? তোমাদের এই অবস্থা কেন? এই তোরা যা 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 তাতে যা। লো 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 মামা তাড়াতাড়ি ভাগ তাড়াতাড়ি ভাগ। ও মামা তাদের লো। এই কি অবস্থা তোমাদের সবার? তোমার এই কি অবস্থা? রুমির এই হাল কেন? আজকে সকালে তুমি তোমার বাবাকে মাটি দিয়ে আসলে আর বিকেলে তোমার এই অবস্থা। তোমার থেকে আমি এটা একদমই আশা করিনি। তাহলে কি আশা করছিলেন? আপনিও কি চান যে হারকিপ্টের মতো আমিও বাইচে থাকি? আমার বাপ যতদিন বাইচে ছিল এতদিন আমার কি অবস্থা ছিল, পুরো ফকিরের মতো ছিলাম আমি। আমার বাপ বাইচে থেকে আমার কি দিয়ে গেছে? কি দিয়ে গেছে তাই তো? তুমি তাহলে কিচ্ছু জানো না। এই যে দেখো, তোমার বাবা অনেক আগে তার সমস্ত সম্পত্তি তোমার নামে উইল করে রেখে গেছেন। আর তোমার বাবা কিভাবে মারা গেছে সেটাকে তুমি জানো? কিভাবে? শোনো তবে, কাল যখন তুমি তোমার বাবার সাথে রাগারাগি করে বাড়ি থেকে চলে গেলে তখনই তোমার বাবা হার্ট অ্যাটাক করে। সেই ইনহেলারটা নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু নিতে পারেনি। তোমার বাবা আমাকে কলও করেছিল কিছু বলার জন্য, কিন্তু কথা শেষ হওয়ার আগে তার ফোন বন্ধ হয়ে যায়। আমি সময় নষ্ট না করে সাথে সাথে তোমার বাড়ি চলে আসি, আর এসে দেখি তোমার বাবা এখানে পড়ে আছে। আমি এসে তার পালস রেট চেক করে দেখি সে আর এই দুনিয়াতে নেই। আমি অনেক চেষ্টা করেছি তাকে বাঁচানোর জন্য, কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। আমার ভাগ্যটা দেখো না, আমি ডাক্তার হওয়া সত্ত্বেও আমি আমার বন্ধুকে বাঁচাতে পারিনি। আর আমি সব থেকে আশ্চর্য হয়েছি এইটা দেখে যে তুমি এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে গেছো। এইটা আমি কখনোই ভাবিনি। যাই হোক, ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। বুঝলাম না মোবাইলটার আবার কি হইলো, বারে বন্ধ হয়ে যাইতেছে গা। বুঝছি ব্যাটারিটা মনে হয় নষ্ট হয়ে গেছে গা, তাড়াতাড়ি পাল্টাই ফেলার লাগবো। আব্বা আব্বা আব্বা, তুমি আমারে ক্ষমা করে দিও আব্বা। পয়সা থাকতে আমি তোমার কোনো কাজে আসি নাই, তুমি আমারে ক্ষমা করে দাও আব্বা। আমি তোমারে কোনোদিনও বোঝার চেষ্টা করি নাই, সবসময় তোমার সাথে রাগারাগি করছি আব্বা। আমি তোমার অকর্মা ছেলে আব্বা, তুমি আমারে ক্ষমা করে দিও আব্বা। বাবা হয়তো শব্দটা অনেক ছোট, কিন্তু এই শব্দটার মূল্য অনেক বেশি। দুনিয়াতে যার বাবা নাই একমাত্র সেই বলতে পারবে বাবা না থাকার কষ্টটা কি। ওই যে মানুষ বলে না যে বাবা একটা বড় বৃক্ষ যেটা সবসময় তাদের সন্তানদের ছায়ার তলে রাখে, ঠিক ওই রকমই বাবা হোক বা মা
তারা কখনোই তাদের নিজের জন্য কিপটামি বা হিসাব করে চলে না। তারা সব সময় তাদের সন্তানের চিন্তাটাই আগে করে। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই তারা সারা জীবন পরিশ্রম করে যায়। বাবা না থাকলেই সন্তানের কাছে পুরা দুনিয়াটাই অন্ধকার হয়ে যায়। এই জিনিসটাও সন্তান বাবা হারানোর পরেই বোঝে। তাই আসুন, যাদের বাবা আছে তারা শুকরিয়া আদায় করি, আর যাদের বাবা আর এই দুনিয়াতে নাই তাদের জন্য দোয়া করি। গাইস, আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বেশি বেশি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আর গাইস, আমাদের এই ভিডিওটা কিন্তু ইমোশনাল ভিডিও বা মেসেজ টাইপ ভিডিও, তো আপনাদের কাছে এই ধরনের ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু বেশি বেশি কমেন্ট করে আমাদের জানাবেন। আর গাইস, এই ভিডিওতে কিন্তু রূপক ভাই ছিল না, কারণ রূপক ভাইয়ের একটু পারিবারিক সমস্যা ছিল। তো যাই হোক, নেক্সট ভিডিও থেকে কিন্তু রূপক ভাইও থাকতেছে। আর গাইস, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। আর সেই সাথে আমাদের পেজ ভাই ব্রাদার্সকে ফলো করুন, আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।